একটা সময় মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সেই ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দিব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যে কারণে লং মার্চ দিয়েছিলেন, সেই আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপির যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চ চিন্তা করে না, ভারতের সামনে হলো বিড়ালের মতন মেও তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গা যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোন জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থায় নতুন একটা জায়গা তো আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আরে ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই। এবং বড় যে হত্যাকাণ্ড গুলো হয়ে থাকে, সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি, সেখানে উৎপাদনের হলে কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশান্বিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশে হলো গরু চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। সামনে যদি ভারতীয় এই ধরনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়াতে দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের গুলো নিশ্চিহ্ন হয়। সে ব্যবস্থা এই মানুষগুলো করতে হবে।